কম বেশি সবার মোবাইলে এই সমস্যাটা দেখা দেয়, বিশেষ করে যারা মোবাইল দিয়ে ইন্টারনেট ব্যবহার করেন। মোবাইলে ইন্টারনেট চালু করলেই অনেক অ্যাড চলে আসে। সেই অ্যাডগুলো দেখতে আমাদের কাছে অনেক বিরক্ত লাগে। আরও বেশি বিরক্ত লাগে যখন এমন অ্যাড চলে আসে যে অ্যাডগুলোকে স্কিপ করা যায় না। কখনো দেখা যায় 20 সেকেন্ড, 30 সেকেন্ড এবং 1 মিনিটের অ্যাডও চলে আসে। সেই অ্যাডগুলোকে স্কিপ না করার কারণে, মানে সেই অ্যাপগুলোকে আমরা যখন কেটে না দিতে পারি, তখন কিন্তু আমাদের বাধ্য হয়ে সেই অ্যাডগুলা দেখতে হয়। যতক্ষণ পর্যন্ত মোবাইলে সেই অ্যাডগুলা চলে ততক্ষণ পর্যন্ত মোবাইল দিয়ে অন্য কোনো কাজ করা যায় না, কারণ সেই অ্যাডগুলা স্কিপও করা যায় না এবং কেটেও দেওয়া যায় না। সেই অ্যাডগুলো দেখতে আমাদের কাছে অনেক বিরক্ত লাগে। আপনার ফোনে যদি এমন হয় ইন্টারনেট চালু করলে বিভিন্ন ধরনের অ্যাড চলে আসে এবং সেই অ্যাডগুলো দেখতে আপনার কাছে বিরক্ত লাগে, তাহলে কিন্তু আপনি আপনার মোবাইলে যেন সেই অ্যাডগুলো না আসতে পারে সেই কাজটি আপনি এই ভিডিওটি দেখে করে নিতে পারবেন। আগে আমাদের জানতে হবে আমাদের মোবাইলে এই বিরক্তিকর অ্যাডগুলো কেন আসে। আপনি যদি প্লে স্টোর থেকে কোনো বিপিএন অ্যাপ ইনস্টল করেন, তাহলে দেখবেন সেই বিপিএন অ্যাপটি ইনস্টল করার পর থেকে আপনার মোবাইলে অনেক ধরনের বিরক্তিকর অ্যাড চলে আসবে। এবং আপনি প্লে স্টোর থেকে বিপিএন অ্যাপ সহ যে কোনো অ্যাপ যদি ইনস্টল করা শুরু করেন, সেই অ্যাপটি যদি সম্পূর্ণ ইনস্টল না হয় তার আগেই যদি আপনি কেটে দেন, তাহলেও দেখবেন সেই কাজটি করার পর থেকেই আপনার ফোনে অনেক ধরনের অ্যাড চলে আসতে থাকবে। এবং আপনি যদি গুগল ক্রোম ব্রাউজার থেকে অথবা যে কোনো ব্রাউজার থেকে এমন কিছু লিখে সার্চ দেন যেটা দেখতে বিপিএন অ্যাপের প্রয়োজন হবে, তাহলেও দেখতে পারবেন আপনি সেইটা সার্চ দেওয়ার কারণে আপনার ফোনে বিভিন্ন রকম অ্যাড চলে আসবে। এবং এই ধরনের অ্যাড বেশি আসবে যে আপনি বিপিএন অ্যাপটি ইনস্টল করুন, এই অ্যাপটি ইনস্টল করুন, মানে এটা প্লে স্টোর থেকেও আসবে এবং গুগল ক্রোম ব্রাউজার থেকেও আসবে। এখন তো আপনি অলরেডি এই কাজগুলো করে ফেলছেন এবং আপনার ফোনে অলরেডি বিরক্তিকর অ্যাডগুলো আসা শুরু হয়ে গেছে। এখন আপনাদেরকে দেখিয়ে দেবো আপনি কিভাবে সেই অ্যাডগুলো আসা বন্ধ করবেন। অ্যাডগুলো আসা বন্ধ করার জন্য কি করবেন, আপনার ফোনের সেটিংস অপশন চালু করবেন। সেটিংস অপশন চালু করার পর আপনি এখানে খুঁজে বের করবেন আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোন ফোল্ডারের মধ্যে বা কোন ফাংশনের মধ্যে ইনস্টল করা আছে। আমার ফোনের এই মডেলের মধ্যে লেখা আছে অ্যাপস, ডিফল্ট অ্যাপস, পারমিশন ম্যানেজার। আপনার ফোনের মডেল যদি অন্যরকম হয় এমন লেখা থাকতে পারে অ্যাপ, অ্যাপ্লিকেশন বা শুধু অ্যাপ বা অ্যাপ্লিকেশন লিস্ট বা অ্যাপ ইনফো। মেন কথা হলো যে আপনার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো কোথায় ইনস্টল করা আছে সেই অপশনটা আপনি বের করবেন। অ্যাপস, আমি এখানে একটি ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করার পর দেখেন আমার ফোনে যে অ্যাপগুলো ইনস্টল করা আছে সমস্ত অ্যাপগুলো এখানে দেখাচ্ছে। এখন আপনি এখানে খুঁজে বের করবেন গুগল প্লে স্টোর। এখান থেকে নিচের দিকে যাবেন, নিচের দিকে যাওয়ার পর দেখেন এই যে এখানে লেখা আছে গুগল প্লে স্টোর, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পারবেন স্টোরেজ, এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যখন আপনি গুগল প্লে স্টোর এই অ্যাপের ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করবেন তখন কিন্তু আপনার গুগল প্লে স্টোর যে ইমেল দিয়ে ওপেন করছেন সেই ইমেলটি কিন্তু এখান থেকে চলে যাবে। মানে গুগল প্লে স্টোর যে অ্যাকাউন্টটি ছিল সেই অ্যাকাউন্টটি কিন্তু রিমুভ হয়ে যাবে। নতুন করে আবার আপনার গুগল প্লে স্টোর এই অ্যাপটি আপডেট করে নিতে হবে এবং একটি অ্যাকাউন্ট করে নিতে হবে। আপনি কি করবেন, যেহেতু আপনার সমস্যা হচ্ছে ক্লিয়ার কেস, এখানে একটি ক্লিক করে দেবেন এবং ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। ওকে করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখানে আপনি খুঁজে বের করবেন, মানে আপনি যে ব্রাউজার দিয়ে এমন কিছু সার্চ করছিলেন যেটা দেখতে ভিপিএন প্রয়োজন হয়, তার জন্য আপনি কি করবেন, সেই ব্রাউজারটা আপনি খুঁজে বের করবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার খুঁজে বের করে, আপনার যদি অন্য কোনো ব্রাউজার থাকে আপনি যে কয়টা ব্রাউজার আছে আপনার ফোনে সব কয়টা ব্রাউজারই ক্লিয়ার কেস এবং ক্লিয়ার ডাটা করে দেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজার দিয়ে করছি, তার জন্য আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটি খুঁজে বের করি। ক্রোম ব্রাউজার এখানে একটি ক্লিক করবেন, মানে আপনি যে ব্রাউজার দিয়ে করেছেন সেই ব্রাউজারে ক্লিক করবেন। তারপরে স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার কেস করে দেবেন এবং ম্যানেজ স্টোরেজ এখানে একটি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন ক্লিয়ার অল ডাটা, এখানে একটি ক্লিক করে দেওয়ার পর ওকে করে দেবেন। তাহলে দেখতে পারবেন আপনার ফোনে যে বিরক্তিকর অ্যাডগুলো আসতেছিল কিছুক্ষণ আগে, এখন থেকে আর আপনার ফোনে বিরক্তিকর অ্যাডগুলো আসবে না। এখানেও কিন্তু সেম একই কাজ, আপনার গুগল ক্রোম এই অ্যাপটি আবার আপডেট করে নিতে হবে প্লে স্টোর থেকে। ফ্রেন্ডস, এই দুইটা কাজ যদি আপনি এইভাবে করেন তাহলে দেখবেন আপনার ফোনে আর কখনোই কোনো বিরক্তিকর অ্যাড আসবে না। যতক্ষণ পর্যন্ত কিছুক্ষণ আগে, মানে ভিডিওর শুরুতে আমি যে কারণটা বললাম যে কি কারণে ফোনে অ্যাড আসে,
যতক্ষণ পর্যন্ত আপনি ওই কাজগুলো না করবেন আর ততক্ষণ পর্যন্ত আপনার ফোনে আর কখনোই বিরক্তিকর অ্যাড আসবে না। ফ্রেন্ডস, এই ধরনের নতুন নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। এবং এই চ্যানেলটি যদি আপনি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।